আসসালামু আলাইকুম। হ্যালো আমার পছন্দরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা সৌদি আরব থেকে মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য কিভাবে আপনারা নিউ এসএনবি ওয়ালেট অ্যাপ, ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। দেখুন, আপনারা যদি নিউ এসএনবি ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন, তাহলে আপনারা সহজে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স পাঠিয়ে দিতে পারেন। সাথে কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে। এবং কিনা আপনারা হাই অ্যাক্সেস রেটে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন, এবং কিনা আপনারা বিনা খরচে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সো আপনারা অন্যান্য সাদ্দাত বিল পেমেন্ট করতে পারবেন, এবং কিনা আপনারা লোকাল ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবেন এই নিউ অ্যাপ্লিকেশন, ডিজিটাল অ্যাপ্লিকেশন যদি আপনারা ক্রিয়েট করে রাখেন। সো হ্যালো ভিউয়ার্স, কিভাবে এই নতুন এই ডিজিটাল ওয়ালেট অ্যাপ অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলে দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATH, নাপাত। এই যে দেখুন, এখানে অনেকগুলো অপশন শো হয়ে গেছে, যে কোনো একটা অপশন ক্লিক করে দিবেন। এই যে দেখুন, এখানে একটা অ্যাপ শো হইতেছে, নাপাত অ্যাপ। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের নাপাত অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন বা লগ ইন করে রাখবেন সর্বপ্রথমে। আর আমার জানা মতো প্রত্যেক প্রবাসী কিন্তু নাপাত অ্যাপ রেজিস্টার করা আছে সৌদি আরব। সো নাপাত অ্যাপ রেজিস্টার করার পরে আবার প্লে স্টোরে যাবেন, এখানে রাইটিং করবেন HPL। এই যে দেখুন HPL, এখানে ক্লিক করতেছি। এই যে দেখুন, এখানে HPL সৌদি পোস্ট, অর্থাৎ এই অ্যাপটাও আপনারা রেজিস্টার করে নিতে হবে আপনাদের সর্বপ্রথমে। অ্যাপটা হলো কি, সৌদি পোস্ট ন্যাশনাল অ্যাড্রেস। সো আপনারা যদি নিউ এসএনবি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করতে হবে আগে, তা না হলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। তারপরে আপনারা চলে যাবেন এখানে সার্চ ইঞ্জিন অপশনে, এখানে রাইটিং করবেন NEO, নিউ এসএনবি। এই যে দেখুন নিউ এসএনবি, এখানে ক্লিক করতেছি আমি। এই যে দেখুন, এখানে একটা অ্যাপস হইতেছে, আমি পূর্বের ইনস্টলেশন করে রাখছি আমার মোবাইলে নিউ এসএনবি, অর্থাৎ এই অ্যাপটা। সো আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করার পর এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইভাবে অ্যালো করে দিবেন। তারপরে এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে নিচে স্টার্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে ইকামা নাম্বার আপনারা এখন নিউ অ্যাপ রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ওই ইকামা নাম্বারটা আপনারা এন্ট্রি করে দেবেন আগে। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ফোন নাম্বার এন্ট্রি করবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে, এবং কিনা ইকামা নাম্বার রেজিস্ট্রেশন করে থাকতে হবে। আর ফোন নাম্বারটা এন্ট্রি করার আগে 0 দিবেন না, 5 দিয়ে শুরু করবেন আপনারা। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন নিচে। তারপরে এইমাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছেন, ওই নাম্বারে 4 সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে, ভেরিফিকেশন কোড। ওই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস এসে যাবে। এখানে একটা রিফারেল কোড ব্যবহার করবেন। এই কোডটা হলো কি, নিউ এসএনবি ওয়ালেট অ্যাপের কোড। এই কোডটা ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্টটা সহজে ওপেন হয়ে যাবে, এবং কিনা আপনারা যদি এই কোডটা ব্যবহার করেন, তাহলে আপনাদের পয়েন্ট জমা হবে। ওই পয়েন্টে আপনারা রিয়েল কনভার্ট করে নিতে পারবেন, এবং কিনা বিভিন্ন বড় বড় অফার আপনাদের আসবে যদি এই কোডটা ব্যবহার করেন। সো কোডটা হলো কি, 8 বড় হাতের C, 3 বড় হাতের A, 5 তারপরে হয়েছে বড় হাতের B, এগেন B, তারপরে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে F। অর্থাৎ কোডটা হলো কি, আমি আবারে বলতেছি, 8 বড় হাতের C, 3 বড় হাতের A, 5 বড় হাতের B, বড় হাতের B, 5, 6 বড় হাতের F। আপনারা এই কোডটা ডালার পর এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে এক্সপ্লোর নিউ অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কমপ্লিট মাই প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে রিকোয়েস্ট নাফাত কোড, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা নাম্বার শো হইতেছে 13 নাম্বার, অর্থাৎ আপনাদের অন্য নাম্বার শো হবে। সো আমার 13 নাম্বার শো হয়েছে। এখন আমি চলে যেতেছি নাফাত অ্যাপে। এই যে নাফাত অ্যাপ আমার,
নাপাত অ্যাপে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেন এখানে এক্সপেক্টের উপর একটা ক্লিক করে দিবেন এভাবে। দেন এখানে প্রসেসরের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আমি বলছি না একটু আগে যে নাম্বারটা শো হয়েছে, আমার 13 নাম্বার শো হয়েছে, আপনাদের অন্য নাম্বার শো হবে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বার উপরে হাতের মধ্যে একটু টাচ করে দিবেন এইভাবে। তারপর আপনাদের নাপাতে রেজিস্ট্রেশন করার সময় যে 6 সংখ্যার পিনকোড দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই পিনকোডটা এখানে এন্টার করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা সার্কুলের মধ্যে সুন্দর করে পেজটা ধরবেন, নিচে সবুজ কালারের উপরে একটা ক্লিক করে তারপর আপনারা কি করবেন, রিটার্ন টু দ্য রেজিস্ট্রেশন পেজ এখানে ক্লিক করে দিবেন, অথবা আপনারা সরাসরি চলে যাবেন অ্যাগেন আপনারা নিউ অ্যাপে। আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ইয়েসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখন একটু অপেক্ষা করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ হোম কান্ট্রি ইনফরমেশান, এখানে দেশের ইনফরমেশান দিতে হবে। সো এখানে ক্লিক করে দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এই যে বাংলাদেশ। তারপর এখানে সিটি, অর্থাৎ আপনারা কোন শহরে বসবাস করেন বাংলাদেশে ওই শহরের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে স্টেট নেম, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম শহরের নাম একটা লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। দেন এখানে যে কোনো একটা হোম ইউনিট নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে 6 সংখ্যার। তারপরে এখানে পোস্টাল কোড, অর্থাৎ এখানেও আপনাদের দেশের পোস্টাল কোডটা এখানে এন্ট্রি করে দেবেন, যে শহরে বসবাস করেন ওই শহরের পোস্টাল কোড এবং কিনা পোস্ট বক্স নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমারটা করে দিতেছি, যে কোনো 6 সংখ্যার একটা দিয়ে দিলে হয়ে যাবে পোস্টাল কোড, সমস্যা নেই। তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। সো এখানে আপনারা বাংলাদেশে একটা ফোন নাম্বার এন্ট্রি করে দেবেন। আপনারা 1 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে স্যালারির উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এই অপশনে আপনারা এমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন সর্বপ্রথম অপশন। দেন এডুকেশন লেভেল, এখানে সিলেক্ট এডুকেশনের লেভেল এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে আপনারা কি করবেন, এখানে হাই স্কুল সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এমপ্লয়মেন্ট সেক্টর এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা প্রাইভেট সেক্টর ক্লিক করে দিবেন। তারপর এখানে অকুপেশন, এখানে সিলেক্ট অকুপেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা কি করবেন, আপনারা কোন পেশা সৌদি আরব জব করেন ওই পেশাটা এখানে সিলেক্ট করবেন। সো আমি ড্রাইভার সিলেক্ট করতেছি, DRI ইজ এ ড্রাইভার। তারপরে এখানে জব টাইটেল, অর্থাৎ আপনারা কোন পেশার জব করেন এখানে রাইটিং করে দেবেন। দেন এখানে কি করবেন, এমপ্লয়ার নেম, অর্থাৎ এখানে আপনাদের কোম্পানি নিয়ে যদি জব করেন কোম্পানির নাম লিখতে পারেন, অথবা কুবের নাম লিখতে পারেন, অসুবিধা নেই, যে কোনো নাম লিখে দিলে হয়ে যাবে। আমি আমার কোম্পানির নাম লিখতেছি। তারপর এখানে ডেট অফ জয়নিং, অর্থাৎ আপনারা এটা খেয়াল রাখবেন, ডেট অফ জয়নিং অবশ্যই আপনারা সঠিক দিতে হবে। যেমন নাকি আপনারা যদি 2015 সালে সৌদি আরব আসছেন তাহলে আপনার 2016 বা 17 সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা 2015 সালে আসেন, যদি আপনারা 2012 সালে সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। সো আপনারা আসার 1 বছর পরে যে ডেটটা ওই ডেটটা সিলেক্ট করবেন। যেমন আমি আসছি 2023 সালে, সো আমি এখন 2024 সাল সিলেক্ট করব, 10/10/2024, এই যে দেখুন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন সেকেন্ডারি কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ এখানে আপনাদের যদি বন্ধু থাকে বন্ধুর নামটা এখানে লিখে দিবেন। তারপর রিলেশনশিপ, অর্থাৎ আপনার বন্ধু আপনার কি ফ্রেন্ড লিখে দিবেন এখানে। তারপর এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ওই বন্ধুর একটা মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা
এখানে সিলেক্ট করবেন পেরোল, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পেমেন্ট ইনকাম মেথড, সিলেক্ট ইনকাম মেথড, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা এখানেও পেরোলে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনকাম অ্যামাউন্ট রেঞ্জ, সিলেক্ট ইনকাম অ্যামাউন্ট রেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে 3 থেকে 6,000 সিলেক্ট করতে পারেন বা 3,000 রিয়েলও সিলেক্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আপনার স্যালারি অনুযায়ী সিলেক্ট করলে ভালো হয়, আমি 3,000 সিলেক্ট করতেছি। তারপর এখানে ইন্টার এক্সপেক্টেড ক্যাশ ডিপোজিট, অর্থাৎ আপনারা কত রিয়েল পর্যন্ত ডিপোজিট করতে পারেন, এখানে এন্ট্রি করে দেবেন। আমি 2,000 দিতেছি। তারপর এখানে এক্সপেক্টেড মান্থলি ক্যাশ উইথড্র, কত রিয়েল পর্যন্ত আপনারা এটিএম মেশিন দিয়ে উইথড্র করবেন, এখানে দিয়ে দিবেন। আমি 2,000 দিতেছি। তারপরে এখানে কি করবেন, এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম দুইটা ইন্টারফেস শো হয়ে যাবে। সর্বপ্রথম নো সিলেক্ট করা থাকবে, নিচেও নো সিলেক্ট করা থাকবে, নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন এখানেও সর্বপ্রথম নো ক্লিক করা থাকবে, নিচেও নো ক্লিক করা থাকবে, এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন নিচে। দেন অ্যাগেন এরকম ইন্টারফেস হয়ে যাবে আপনার সামনে। এখানে সর্বপ্রথম ইনেবল থাকবো, পরও ইনেবল থাকবে, নিচে ডিজেবল থাকবে, অর্থাৎ এরকম থাকবে। আপনারা এটা ধরার কোনো প্রয়োজন নেই। এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, চয়েস করতে হবে। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করতে পারেন। আমি চয়েস করতেছি। তারপর উপরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন, নিচে রিপিট পাসওয়ার্ডটা, অ্যাকুরেট পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন, এন্ট্রি করে দিবেন। আপনারা যখন পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন, চয়েস করবেন, এখানে নিচে 3টা অপশন কিন্তু সবুজ কালার হয়ে যাবে। যদি রেড কালার হয় তাহলে হবে না। তারপর কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে 5 সংখ্যার একটা পাসকোড চয়েস করতে হবে, অর্থাৎ পাসকোড দ্বারা আপনারা এই নিউ অ্যাপটা সবসময় লগ ইন করবেন। সো অবশ্যই পাসকোডটা মনে রাখতে হবে, কিন্তু আপনারা একটা খাতা লিখে রাখবেন এই 5 সংখ্যার পাসকোডটাই। এই পাসকোড দিয়ে আপনারা সবসময় নিউ অ্যাপ লগ ইন করবেন। সো আমি আমারটা করতেছি। দেন পুনরায় পাসকোডটা এখানে এন্ট্রি করে দেবেন। সর্বপ্রথম যে পাসকোডটা এন্ট্রি করছেন, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখন আপনাদেরকে কল করবেন নিউ অ্যাপ থেকে। কল করলে কল রিসিভ করবেন আপনারা। এই যে আমাকে কল করছে, আমি কল রিসিভ করতেছি। Please press 2. To cancel, please press 3. Thank you. Your one-time password has been sent to you. আপনারা ফোনটা রিসিভ করার পরে আপনাদের যে নাম্বার ফেস করার জন্য বলবে, ওই নাম্বার ফেস করবেন। ফেস করার পরে আপনাদের একটা কোড সেন্ড করে দেবে। এই যে কোডটা, এই কোডটা আপনারা ওখানে বসে দিবেন। আমি চলে যেতেছি এখানে 65 31 বসে দিব। 35 65 31। সো আপনারা সঠিক কোডটা বসানোর পরে ভেরিফিকেশন কোডটা আপনাদের নিউ অ্যাপ সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন ওয়েলকাম টু নিউ, এই যে এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস সেন্ড করে দিচ্ছে। এই যে দেখুন আমার নিউ অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার। সো আপনারা এই আইবিএন নাম্বার দ্বারা যে কোনো লোকাল ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন আপনার নিউ অ্যাপে, এবং কি না আপনারা যে কোনো লোকাল ব্যাংকের ভিসা কার্ড থেকেও আপনারা অ্যাড মানি করে নিতে পারবেন নিউ অ্যাপে বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। সো গো টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা নিউ অ্যাপ ক্রিয়েট করার সময় যে পাসপোর্ট দিয়ে ক্রিয়েট করছেন, ওই পাসপোর্টটা এখানে এন্ট্রি করে দেবেন। এই দেখুন কংগ্রাচুলেশন আর্ন 1000 পয়েন্টস, অর্থাৎ আপনারা যদি নিউ অ্যাপটা ওপেন করেন তাহলে আপনারা 1000 পয়েন্ট দিবে, আপনারা 1 রিয়েল পাবেন। সো কনভার্ট নাও, নো নিড। আপনারা এই পয়েন্ট রিয়েলে কনভার্ট করে নিতে পারবেন। সো লিভার্স, আপনারা সহজে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এভাবে নিউ অ্যাপটা লগ ইন করে রেজিস্টার করে নিতে পারবেন। আপনারা সহজেই নিউ অ্যাপ থেকে বাংলাদেশে হাই এক্সেস রেটে টাকা পাঠাতে পারবেন, এবং কিনা কীভাবে আপনারা রিয়েল অ্যাড করবেন, এবং কিনা কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, এবং কিনা কীভাবে টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশে, সম্পূর্ণ ভিডিওর নিচে আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন। সর্বদা আপনারা নিউ অ্যাপটা লগ ইন করবেন, অর্থাৎ ওপেন করবেন। ওপেন করার পরে স্টেপ বাই স্টেপ সব ফলো করে আপনারা সব কিছু করে নিতে পারবেন
নিউ অ্যাপে। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণীমূলক ভিডিওতে সৌদি আরব। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীমূলক ভিডিওতে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।